স্যার, আপনার কাছে আমার বেশি কিছু চাওয়ান্তি, তবে একটা অনুরোধ করি, আমার কি একদিনের জন্য জামিন দেওয়া যায়? জামিন? কেন? একজনের কথা দিচ্ছিলাম, তারে বিয়ে করল। যখন তোমার মনটা দে কোনো প্রিয় মানুষের অভাবে বুঝে নিও, আরো মাতে মিশে থাকে শুয়ে দিলে লাগে বেতে। আসসালামু আলাইকুম। আমি মরে গেলে আমাকে এই জায়গাটায় খবর দিও। কি সব উল্টো পাল্টা কথা বলতেছ? উল্টো পাল্টা কথা করছি না, আমি মারা গেলে তুই আর দেখতে আসবা, আমার জন্য খাবা। যদি মরতো কথা বলিস আমি নিজে তোমার পানির মধ্যে তোমায় মেরে ফেলবানি, রায় পায় লাগবে না। আমার মন করছে জজ আমার ফাঁসির রায় দিবে। আমার বিশ্বাস তোমারে মাফ করে দেব, তোমার কিছু হবে না। আদালতে উপস্থিত সমস্ত তথ্য প্রমাণ পর্যালোচনার পর আদালতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি সাইদকে বাংলাদেশ দণ্ডবিধি ধারা ৩০২ অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাকতেছেন? I tried my best, কিন্তু কিছুই করার ছিল না। তা আপনাকে ধন্যবাদ, একদিনের জন্য আমার জামিন দিয়ে আমার বিয়ে ব্যবস্থা করে দেবেন। তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিন, পরিবারের সঙ্গে শেষবারের মতো একবার দেখা করতে পারবেন। আপনার মতো পাগল প্রেমিক আমি জীবনে দেখি। 7 দিন পর আমার ফাঁসি, জজ আমার রায় দিয়ে দিস। এটা তুই কি করলি? এই শহরে কত মানুষ খুন করে বুক ফুলে চলতেছে, আর তুই যেটা করছো এটা দর্শককে খুন করছিস তুই। এটা তো অপরাধ না। বাদ দে না, এই বিষয় নিয়ে কথা বলে তেমন লাভ নেই। তুই আগে তাবিল কর, আগে তাবিল কর, তোর পাশে বল আপনি বাতা যাবি। আবার কখনো দেখা হবে কিনা জানি না, যদি আর কোনো দেখা না হয় আমি আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমাকে আবার দেখতে হবে। ওই দুনিয়ায় উৎসানো তোমার বউ হয়ে থাকস। আমার ছেড়ে থাকার যন্ত্রণা ওই দুনিয়াকেও তুমি সহ্য করতে পারবা তো? মনে করছিলাম তোমার বাবা তোমার মারে অনেক ভালোবাসে। সবাই বলে ভালোবাসার জন্য নাকি জীবন দিয়ে দেওয়া যায়। তোমার বাবা তোমার মারে এত ভালোবাসতো, তার জন্য নিজে জীবন দিয়ে দিতেছে। আমি যখন আমার ছেলেটা খুনের ছেলে বলবে তোমার খারাপ লাগবে না? আমি তখন থাকবো না, তুমি ওরে আমার পরিচয় দিও না। আজকে তুমি ওর মা, তুমি ওর বাবা না। আমি ওর বাবার পরিচয় ওরে বড় করবো, তোরে জানতে হবে এই নিত্য ভালোবাসার পৃথিবীতে ওর বাপ ওর মাদের ভালোবেসে নিজের জীবন দিয়ে দিয়েছে।